ওম নমঃ শিবায়। কেমন আছেন আপনারা সবাই? আশা করি খুব ভালো আছেন। আমরাও ভালোই আছি। ঘড়ির কাঁটায় এখন ঠিক 9টা মতো বাজে। সোনু এইমাত্র স্কুলে বেরিয়ে গেল। ওকে বাইরে দিকে টাটা করে এসেই আমি এই জানালাটায় দাঁড়িয়ে পড়ি, কারণ দেখি মাঝে মধ্যে এই জানালাটার দিকেও তাকায় রাস্তার থেকে। যদি এখানটায় ট্রাফিক জমে থাকে, তখন যদি জানালায় আমাকে দেখতে পায়, তাহলে ওরও মনটা একটুখানি খুশি হয়ে যায়। তো সেই কারণে আমি এখানটাতে দাঁড়িয়ে থাকি ওকে বাইরে দিকে টাটা করে আসার পর। আর এই যে দেখুন নিচে যাচ্ছে সোনু আর ওর বাবা। তো যাই হোক, ওকে স্কুলে ছেড়ে দিয়ে আসুক। আজকে অল্প একটু বিশেষ দিনই বটে, কারণ ব্যাঙ্গালোরে যে স্কুলটাতে সোনু এখন পড়ছে বর্তমানে, তো সেই স্কুলটাতে সোনুর আজকে লাস্ট ডে। তো সেই জন্য ওর কাছেও একটুখানি স্পেশাল, আমাদের কাছেও একটুখানি স্পেশাল। আমি যাব সোনুকে আনতে, তখন যদি কোনো ফটো কালেক্ট করতে পারি তো অবশ্যই আপনাদের সঙ্গে তার শেয়ার করব, ভিডিও করতে পারলেও শেয়ার করব। তার জন্য আজকের গল্পটা শেষ অবধি দেখার অনুরোধ রইল। আর কেন ব্যাঙ্গালোরে সোনুর আজকের এই স্কুলের লাস্ট ডে, তারও গল্প আপনাদের সঙ্গে ধীরে সুস্থে শেয়ার করব। তো চলুন ব্লগটাকে স্টার্ট করি। তার আগে বলে রাখি, অনেক দিন পর আরও একটা দৈনন্দিন জীবনের গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি বটে, তবে আজকের ব্লগে আমি তেমন রান্না বান্নার কিছুই ভিডিও শেয়ার করতে পারবো না, কারণ তেমন কোনো ভিডিও সেই দিন আমি করতে পারিনি, কারণ ঘরদুয়ার বড্ড অগোছালো। তারও একটুখানি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি। তাহলে চলুন, ওরা তো চলে গেল, আমারও কিছু কাজ রয়েছে, রান্না বান্না রয়েছে, চা করব, চা খাবো, তার সঙ্গে টিভি সিরিয়াল তো রয়েইছে। আরও একটি জানালাটি আমার কাছে খুবই স্পেশাল, আর এই জানালাটিকে আমি খুবই মিস করব। বৃষ্টি পড়া থেকে শুরু করে যখন একটুখানি ফাঁকা ফাঁকা লাগুক না কেন, আমি এই জানালাটায় এসে দাঁড়িয়ে এই মানুষজনের যাওয়া আসা দেখতাম। আর সামনে যে বাড়িটি দেখছেন, ওখানে বসে দুজন মহিলা বিকেলবেলার দিকে অনেক অনেক সবজি কাটতো, তাদের কাজকর্ম দেখতাম। তো এই করে আমার এই জানালাটার সঙ্গে বিশাল একটা অ্যাটাচমেন্ট হয়ে গেছে, আর এই জানালাটাকে আমি খুবই মিস করব। কেন করব তা ধীরে সুস্থে আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা আমি আগেও বললাম। তো তার জন্য ব্লগগুলোর সঙ্গে, গল্পগুলোর সঙ্গে আপনাদেরকে জুড়ে থাকার অনুরোধ রইল। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন নতুন বন্ধু হলে, পুরনো বন্ধুদের তো অনেক অনেক ধন্যবাদ। আর এই জায়গাটা না আরও বেশি গাছপালায় ভরা ছিল। গত 2 দিন আগে গাছপালাগুলো সব কেটে দিয়েছে, কারণ এই রাস্তাটা চওড়া করা হবে তার কারণে, না হলে এই জায়গাটাকে আরও বেশ প্রাণবন্ত লাগতো। জানেন, এই সামনের দিকটাতে 7-8টার মতো নারকেল গাছ ছিল ওই ফাঁকা একটুখানি জায়গাটার মধ্যে। পরপর পরপর সমস্ত রাস্তার ধারে যত নারকেল গাছগুলো ছিল সবগুলোকে কেটে দিলে, জানেন। আর এই জায়গাটার থেকে বেশ ভারী সুন্দর লাগতো ওই গাছগুলো থাকার কারণে। তবে 2 দিন আগেই সমস্ত গাছগুলোকে কেটে দিয়েছে। ইস, ঘরদুয়ারের অবস্থা দেখেছেন? একদম অগোছালো রয়েছে চারিদিকটা। রান্নাঘর থেকে শুরু করে কিচেন, হল, সমস্ত জায়গা অগোছালো হয়ে রয়েছে। কেন রয়েছে তা আপনারা বুঝতেই পারছেন। আর যদি না বুঝতে পারেন, আমি পরের গল্পটাই ভালোভাবে আপনাদের সঙ্গে সমস্তটা বলবো, শেয়ার করব। যাই হোক, তবে এখন যেগুলো আপনাদেরকে দেখাচ্ছি সমস্তগুলো আমি ধুয়ে ধুয়ে রেখেছি, পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছি। এগুলো এবার প্যাকিং হবে। আর মাইসুরের ভিডিওগুলো কন্টিনিউয়াসলি লেটে লেটে আর একই রকম ভিডিওগুলোকে কেটে কেটে দেওয়ার কারণ আরও একটা এটাই যে আমার কাছে তেমন কোনো ভিডিও ব্যাকআপ ছিল না, তাই ভাবলাম মাইসুরের সিরিজগুলোই পার্ট পার্ট করে অল্প অল্প ছোট ছোট করে দিতে থাকি। কারণ এখন যেরকম ঘরদোরের অবস্থা, এই ঘরদোরের অবস্থা নিয়ে কোনো কিছুই ভিডিও বানানো সম্ভব নয়। তো সেই কারণে আমি ওই ভিডিওগুলোই দিচ্ছিলাম অল্প অল্প করে। তবে এইবার থেকে আস্তে আস্তে আরও 2-4 দিন সময় লাগবে, 2-4টে ব্লগ লাগবে, তারপর আমি আবারও রান্নাবান্নার ভিডিও কন্টিনিউয়াসলি দিতে থাকবো, যেমন আগে দিতাম, সারাদিনে কি করছি না করছি, তো সেই রকম ভিডিওগুলো আসবে। আর এইদিকে আমার এতগুলো কাচার এখনও রয়েছে বাকি, আর কালকে এগুলো সব প্যাকার্স অ্যান্ড মুভার আসবে, প্যাক করবে। তো যাই হোক, এখন এই সকলই চলছে।
চলুন তাহলে এবার রান্না বান্না করি, তারপর আবার মেয়েকে আনতে যাব। আমি এখন সোনুকে স্কুল থেকেও নিয়ে চলে এসেছি, আর আসার সময় ওর এক বন্ধুর মা ওকে একটা গিফট দিল। তো যাই হোক, ও এখন সেই গিফটটাই খুলে দেখছে। আর বাচ্চারা গিফট খুলতে তো খুবই আগ্রহী, আর দেখতেও খুবই আগ্রহী। আর এখানে একটা ওকে কিচেন সেট দিয়েছে। আর সোনুর কয়েকটা স্কুলের ফটো আমি কালেক্ট করতে পেরেছি, সেগুলো আপনার। সোনুটা এই স্কুলে খুব এনজয় করেছে। ওর সমস্ত বন্ধু বান্ধবীদের কিন্তু ওর খুবই মনে পড়বে যখন এই ফটোগুলো দেখবে, ভিডিওগুলো দেখবে। কিছু ভিডিও বলেছে আমাকে পরে ম্যামরা যে পাঠিয়ে দেবে আমার হোয়াটসঅ্যাপে, তখন শেয়ার করব আপনাদের সঙ্গে। আর এখানে এই দুজনও বাঙালি। এই কিছু মাস হলো এনাদের সঙ্গে আমারও বেশ একটু বন্ধুত্বটা বেড়েছে। যাই হোক, আজকের গল্পটা এখানেই রাখছি। দেখা হচ্ছে পরবর্তী গল্পে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।